কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে চলে এসেছি মিষ্টি তৈরির রেসিপি নিয়ে। ঘরে কিভাবে খুব অল্প উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করা যায় আমি সেটাই দেখাবো আজকে। তো মিষ্টি তৈরির প্রধান উপকরণ হচ্ছে ছানা। ছানা তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে দুধ। আমি ১ কেজি দুধ নিয়েছি। সেটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। জাল করে নিচ্ছি দুধটাকে। ভালোভাবে জাল করে নিতে হবে। এতে বলক চলে এসছে এবং ভালোভাবে জাল হয়ে গেছে। আমি এটাকে এখন ঠান্ডা করার জন্য নামিয়ে নেব। তো দুধটা ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে মিষ্টির ডোটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে তার সাথে আপনাদের পরিচয় করে দিই। তো আমি নিয়েছি 1/2 কাপ ময়দা, 1/2 কাপের একটু বেশি গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণে বেকিং সোডা। তো এই হচ্ছে মিষ্টি তৈরি করার ডো তৈরি করার উপকরণ। আর দুধ থেকে যে ছানাটা তৈরি করব, আমি দুধ থেকে যে ছানাটা তৈরি করব তার জন্য আমাকে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর সেই মিশ্রণটা তৈরি করার জন্য আমার লাগছে সাদা ভিনেগার। সাদা ভিনেগার আর ঠান্ডা পানি, নর্মাল পানি হলেও চলবে। তো আমি ২ চামচ পরিমাণে ঠান্ডা পানি নিয়েছি আর ২ চামচ পরিমাণে সাদা ভিনেগার নিয়েছি। চামচের সাহায্যে আমি সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে অল্প অল্প পরিমাণে ঢেলে নেড়ে নেড়ে আমি এটার থেকে ছানাটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব অল্প অল্প পরিমাণে ঢালছি, আমি নেড়ে নেড়ে দুধ থেকে ছানাটা তৈরি করে নেব। এভাবেই আস্তে আস্তে মিশ্রণটা ঢেলে দুধ থেকে ছানাটা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু কেটে গেছে, মানে ছানা তৈরি হয়ে গেছে। ওই যে ছানাটা তৈরি হয়ে গেছে, খুব বেশি টাইম লাগে না। আপনি মিশ্রণটা ঢালা ২-৩ মিনিটের মধ্যে ছানাটা তৈরি হয়ে যাবে। ছানাটা তৈরি হয়ে গেছে, আমি এখন ছানাটাকে ছেঁকে নেব। তো আমি এখানে ধোয়া একটা নতুন গামছা নিয়েছি, এটার মধ্যে আমি ছানাটাকে ছেঁকে আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছানাটাকে আলাদা করে নিলাম। তো এই ছানার মধ্যে যে পানিটা আছে এটা গরম থাকা অবস্থাতে আমাকে চিপে চিপে বের করে নিতে হবে। এভাবে পানিটাকে চিপে ছানা থেকে বের করে দিতে হবে। আস্তে আস্তে আমি এটাকে চিপে চিপে ছানাটাকে পানি আলাদা করে দিলাম। এখন আমি আরেকটা পাত্রে পরিষ্কার পানি নেব। সেই পরিষ্কার পানিতে আমি ছানাটাকে কয়েকবার ধুবো। ধোয়ার কারণটা হচ্ছে আমি যে ভিনেগারটা মিশিয়েছিলাম সেই ভিনেগারের গন্ধটা যাতে না থাকে, এজন্য ছানাটাকে ভালোভাবে ধুতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিলাম। এখন এই ছানাটাকে আমি চিপে পানি আলাদা করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এভাবে থাক, আমি সেই ফাঁকে চিনির শিরাটা তৈরি করে নেব। মিষ্টির যে শিরাটা সেটা তৈরি করে নেব। তো এখানে আমি পাত্রে মিষ্টির শিরা তৈরি করার জন্য বড় গ্লাসের 1 গ্লাস পানি নিয়েছি। আর এখানে 1/2 কাপ পরিমাণে চিনি আমি দিয়ে দিব। পানি আর চিনি দুটাকে আমি ভালোভাবে জাল করে চিনি শিরাটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি 1 গ্লাস পানির মধ্যে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর সেটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। বলক চলে এসেছে, অলমোস্ট আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। আমি এই চিনি শিরাটাকে খুব বেশি ঘন করব না, কারণ চিনি শিরা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টির ভেতরে সেটা প্রবেশ করবে না আর মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তো আমি চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি দেখবো ছানাটা কিভাবে কেমন তৈরি হলো। তো দেখতে পাচ্ছেন ছানাটা খুলে নিলাম, বের করে নিলাম একটা পাত্রে। খুব ভালোভাবে ছানাটাকে মেখে নিতে হবে। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে নেই, ঠিক সেভাবে ছানাটাকে আমরা মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে, খুব স্মুথ করে মেখে নিতে হবে যাতে একেবারে নরম হয়ে যায় আর একটা সুন্দর ডো তৈরি হয়। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এভাবে মেখে নিতে হবে। একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা না কোনো শক্ত হয়েছে না খুব বেশি নরম হয়েছে। দেখতে পাচ্ছেন
তো এটার মধ্যে আমি আবার বাকি উপকরণগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। তো ময়দার পরিমাণটা কম দেওয়াই ভালো, মিষ্টিটা শক্ত হয়ে যায় খুব বেশি ময়দার পরিমাণ বেশি হলে। তো আমি এখানে হাফ কাপের চেয়েও কম নিয়েছি ময়দা, আর হাফ কাপের একটু বেশি নিয়েছি গুঁড়ো দুধ। আর নেব বেকিং সোডা। দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে বেকিং সোডা নিয়েছি, আপনারাও আন্দাজ মতো বেকিং সোডাটা নেবেন। তো এভাবেই আমি এই সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। এক চামচ পরিমাণে আমি তেল দিয়েছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তো আমি তেলটা ইউজ করছি। দেখেন আমি সেই সবগুলো একসাথে মেখে নিয়েছি। সবগুলো উপকরণ, যে উপকরণগুলো আমি মিশিয়েছি সব একসাথে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। একটা সুন্দর পারফেক্ট ডো তৈরি করার জন্য, যাতে মিষ্টিটা খুব সুন্দর হয়, স্মুথ হয়। তো এইভাবেই মেখে নিতে হবে মিষ্টির ডোটাকে। তো দেখতে পাচ্ছি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এবার মিষ্টির আকার আমরা কিভাবে দিব, দুই হাতের সাহায্যে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটাকে তৈরি করে নেব। আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন, আবার অনেকে লম্বা করেও তৈরি করে নিতে পারেন। তো আমি মিষ্টিটাকে লম্বা শেপেই তৈরি করব। দেখতে পাচ্ছেন এভাবে আমি মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি। আমি এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এখন আমি পাত্রে গরম পাত্রে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। সবগুলো মিষ্টি একসাথে ভাজতে যাব না, অল্প করে মিষ্টি দিয়েছি আর সেটাকে আমি অল্প অল্প করে ভেজে নেব। ব্রাউন কালার হওয়া অবধি আমি এটাকে ভাজতে পারবো। আপনারা চাইলে গোল করে বানাতে পারেন, আপনারা চাইলে মানুষে করতে পারেন, যার যার পছন্দ। আমি মিষ্টি এভাবে তৈরি করে, যেহেতু এভাবে তৈরি করলাম কালো জাম। আর যদি কালার ইউজ করতেন তাহলে এটা কালো একদম সুন্দর মতো হতো। যেহেতু আমি কোনো কালার ইউজ করি না, সেহেতু মিষ্টিটার কালারটা একটু ফ্যাকাশে টাইপের হয়েছে। তো এটা আমি মিষ্টিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। এখন নামিয়ে নিব। দেখেন কত ছোট ছোট করে মিষ্টিগুলো ভেজেছিলাম আর কত ফুলে বড় বড় হয়ে গেছে। আমি নামিয়ে মিষ্টিটা শিরাতে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম, চিনি শিরাতে। হয়ে দেখেন এখন কিন্তু ভাজতেছে মিষ্টিগুলো। বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। এভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে চিনি শিরাতে দিয়ে দিব। ব্রাউন কালার করে ভাজতে হবে। এপিট ওপিট বেশি ভাজা হয়ে গেলে আবার সেটা দেখতে অসুন্দর দেখা যায়। আমারটা অনেকটা সেরকম হয়েও গেছে। তো আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে ভাজবেন, যাতে কালারটা চারিদিকে খুব সুন্দর আসে, ব্রাউন কালার হয়। চাইলে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। তো আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। ব্রাউন করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে। আর এটা যখন চিনি শিরায় পড়বে তখন আরো ফুলবে, আর সেটা দেখতে আরো বেশি ভালো লাগবে। তো দেখছেন আমার ভাজা প্রায় অলমোস্ট হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে চিনি শিরায় দিয়ে দিব। ব্রাউন কালার হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। চিনি শিরায় দিয়ে দিচ্ছি। চিনি শিরা এটা অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো আমি এটাকে রেখে দিব। খাওয়ার উপযুক্ত হওয়ার জন্য এটা 2 থেকে 3 ঘন্টা চিনি শিরায় ভিজিয়ে রাখতে হবে। তো এই যে দেখেন 2 ঘন্টা পর আমার মিষ্টিগুলো চিনি শিরা থেকে আমি বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তো এখন সেটা বের করে নিয়ে এসেছি। তো দেখতে কত সুন্দর হয়েছে। হয়তো কালার ইউজ করলে কালারটা আরো সুন্দর আসতো, আমি তো কোনো কালার ইউজ করিনি, হয়তো একটু ফ্যাকাশে হয়েছে। আমি আপনাদেরকে মিষ্টিগুলো কেটে দেখাবো কেমন হয়েছে, কেমন ভেতরে রসটা ঢুকেছে কিনা। চিনি শিরাটা আমি পাতলা করে তৈরি করেছি, যাতে মিষ্টির ভেতরে চিনি শিরাটা ঢুকে। চলুন এভাবেই আপনারা তৈরি করেন, আশা করি ভালো লাগবে। খুব বেশি উপকরণ তো লাগে না, আপনারা চাইলেই সেটা বাড়িতে তৈরি করতে পারেন আর বাচ্চাদের কেমিক্যাল যুক্ত খাবারের হাত থেকে রক্ষা করতে পারেন।
মিষ্টিটাকে এখন কেটে দেখাবো যে কতটা নরম হয়েছে। আমি ছোট্ট একটা চামচের সাহায্যে মিষ্টিটাকে কেটে নিলাম। দেখেন, যদি নরম না হতো তাহলে ছোট চামচের সাহায্যে কোনোভাবেই মিষ্টিটাকে কাটা সম্ভব হতো না। আর দেখেন কতটা রসে ভর্তি মিষ্টিটা, মানে সম্পূর্ণ রসটাই টেনে নিয়েছে। আমি বেশিক্ষণ রাখতে পারিনি, 2 ঘন্টার মতো রেখেছি। আপনারা চাইলে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। খুবই মিষ্টিটা খুবই সুস্বাদু।